হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক মাসে কিছু না কিছু অদল বদল হয়ে থাকে। তো এবারে 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে এই 9টি নিয়ম, যা কিনা সারা দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতে হবে। এপ্রিল মাস মানে নতুন অর্থবর্ষের শুরু, আর এই এপ্রিল মাসে রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকের বই, অনলাইনে টাকা আদান প্রদান, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, শেয়ার বাজার, বিভিন্ন ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির যেভাবে প্রতি মাসের নিয়ম বদল হতে থাকে, ঠিক একইভাবে এবারেও নিয়ম বদল হতে চলেছে 1 এপ্রিল থেকে। আপনিও যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য টাকা পয়সা নিয়ে এই 9টি নিয়ম জারি হতে চলেছে। আমরা সকলেই জানি, নতুন মাস পড়তে না পড়তে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়ে থাকে, আর ঠিক সেইভাবেই 9টি নিয়ম জারি করলো কেন্দ্রের মোদী সরকার, যা কিনা দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্য একইভাবে প্রযোজ্য। সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ করবেন না। হতে পারে যে জায়গাটি আপনি স্কিপ করলেন সেই আপডেটই আপনার জন্য ছিল, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তাই প্রত্যেকটি আপডেট খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, শুনবেন, বুঝবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। একটি বা দুটি নয়, 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে এতগুলো নিয়ম। 1 এপ্রিল শুধুই বোকা বানানোর দিন নয়, ভারত সরকারের নিয়ম অনুযায়ী ওই দিন থেকেই শুরু হবে 2024-25 অর্থবর্ষ। এই এপ্রিল মাসের গুরুত্ব বাজার এবং আর্থিক ক্ষেত্রে ব্যাপক। নতুন আর্থিক বছরের প্রথম মাস হওয়ায় 1 এপ্রিল থেকে অনেক নতুন নিয়ম কানুন চালু করে সরকার, আবার অনেক কিছু বদলে ফেলাও হয়। এবারেও যথারীতি তাই হচ্ছে। আর নিয়ম পরিবর্তনের বিষয়টি আগে থেকে জানা না থাকলে আপনার পকেটে রীতিমতো চাপ পড়তে পারে। তাই আসুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসের শুরুতে কি কি নিয়ম বদলে যেতে চলেছে। প্রতি মাসেরই 1 তারিখ অনেক জরুরি জিনিসপত্রের দাম, নিয়ম কানুন বদলে যায়। 1 এপ্রিলও তাই হবে। তাই আসুন সমস্যায় পড়ার আগে নিয়ম বদলের তারিখগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া যাক। জ্বালানির দাম, পেট্রোল, ডিজেল ও সিএনজি গ্যাসের দাম প্রতি মাসের 1 ও 16 তারিখ সকালে পর্যালোচনা করে ঠিক করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই রীতি মেনেই 1 এপ্রিল সকালে জ্বালানির নতুন দাম ঠিক হবে। তবে লোকসভা নির্বাচন এই মাস থেকে শুরু হওয়ায় জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা বিশেষ একটা নেই, এটা কিছুটা হলেও স্বস্তির খবর। এলপিজি সিলিন্ডারের দাম, রান্নার গ্যাসের দাম কত হবে তা প্রতি মাসের প্রথম দিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বৈঠক করে ঠিক করে। সদ্য ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 100 টাকা করে কমিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কখনো বাড়ছে, আবার কখনো একটু কমছে। তবে সামনে যেহেতু লোকসভা নির্বাচন, তাই এই মাসে বাড়ির রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা বেশ কম। ব্যাংকে বড় ছুটি, প্রতি মাসে কদিন ব্যাংক ছুটি থাকবে তার তালিকা বের করে আরবিআই। ইতিমধ্যেই এপ্রিল মাসে ব্যাংক কদিন ছুটি থাকবে তার তালিকা বেরিয়ে গিয়েছে, আর তাতে দেখা যাচ্ছে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কারণে এপ্রিল মাসে 14 দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে আর্থিক অর্থবর্ষের শেষ মাসে এত বেশি ছুটি থাকায় চিন্তায় পড়েছেন গ্রাহকরা। ফাস্ট্যাগ বাতিল হলে গুনতে হবে মোটা জরিমানা। গাড়িতে লাগানো ফাস্ট্যাগের কেওয়াইসি করার শেষ দিন বাড়িয়ে 31 মার্চ করা হয়েছে। আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, যারা নির্ধারিত সময়ের মধ্যে ফাস্ট্যাগের কেওয়াইসি করবে না, 1 এপ্রিল থেকে তাদের দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে। কারণ নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি না করলে ফাস্ট্যাগ বাতিল হয়ে যাবে, তখন আপনার ব্যালেন্স থাকলেও তা কাজে লাগবে না। আধার প্যান লিঙ্কের সুযোগ শেষ। 31 মার্চের মধ্যে যারা জরিমানা দিয়ে আধার কার্ডের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করবেন না, তাদের সমূহ বিপদ। 1 এপ্রিল থেকে তাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে, ফলে আর্থিক লেনদেন শুরু করে বহু দরকারি কাজকর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এনপিএস এর নিয়মে বদল, ন্যাশনাল পেনশন স্কিমের নিয়ম সম্পূর্ণ বদলে যেতে চলেছে 1 এপ্রিল থেকে। নতুন নিয়মে অ্যাকাউন্ট লগ ইন করতে হলে 2 স্টেপ ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেতে হবে। আধার যাচাইকরণ এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। এর মাধ্যমে এনপিএস অ্যাকাউন্টকে আরো সুরক্ষিত করা হচ্ছে। ইপিএফও এর নতুন নিয়ম চালু করতে চলেছে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। 1 এপ্রিল থেকে আপনি চাকরির সংস্থা পরিবর্তন করলেও আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা অটোমেটিক তহবিলে ট্রান্সফার হয়ে যাবে। এর জন্য আর নতুন করে আবেদন করতে হবে না, তবে এর জন্য ইউএনএ থাকতে হবে। নতুন ট্যাক্স ব্যবস্থা,
আগে থেকে নতুন ট্যাক্স ব্যবস্থা নির্বাচন করে না থাকলে ডিফল্ট হিসেবে নতুন অর্থবর্ষের শুরু থেকে নিউ ট্যাক্স সিস্টেমে আয়কর প্রদান করতে হবে। এতে বার্ষিক 7 লক্ষ টাকা আয় পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যাবে। এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন। 1 এপ্রিল থেকে এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে রেন্ট পেমেন্ট করলেও আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। কিছু ক্রেডিট কার্ডে 1 এপ্রিল থেকে এই নিয়ম প্রযোজ্য হবে, বাকিদের 15 এপ্রিল থেকে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে এতগুলি নিয়ম পরিবর্তন হয়েছে এপ্রিল মাস থেকে। এর মধ্যে সাধারণ মানুষের জীবনে প্রত্যেকটি নিয়মই কম বেশি কার্যকরী হয়ে আছে এবং প্রত্যেকেই কম বেশি এই নিয়মের সঙ্গে জড়িয়ে আছেন। তাই নিয়মগুলো আগে থেকে জানা থাকলে আপনার নিত্যদিনের চলার পথে অনেকটাই উপকারী হবে এবং অনেক ক্ষেত্রে আপনার টাকা পয়সাও সাশ্রয় হবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং এই পরিবর্তনগুলি সম্বন্ধে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।